সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও অদৃশ্য হয়ে যাচ্ছে, এরকম একটি ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। দৈনিক প্রথম আলোর খবরটি প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন যে ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সদর দপ্তর সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল বাহিনী। এরপর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওই হুমকি দিলেন। কার্যের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উস্কানির মেগাফোন অদৃশ্য হতে যাচ্ছে। তেহরানের ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এই খবরটি আমি যখন পড়ছিলাম তখন সর্বশেষ আরেকটি খবর এসে যুক্ত হয়েছে, সেটি হচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। কিছুক্ষণ আগে এই হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু। হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এই হামলার কিছুক্ষণ আগেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। তো যেভাবে খবর আসছে সেভাবে মনে হচ্ছে যে ইরানে কিছু একটা হচ্ছে, হয়তো সাথে সাথে ক্ষমতার পট পরিবর্তনও হতে পারে। আমরা এখনও নিশ্চিত নয়, সময়ের সাথে সাথে আরও খবরগুলো আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।